যার সাথে প্রেম করেছি তাকেই কিন্তু আমি বিয়ে করেছি। ওর সাথে যখন প্রেম করতাম সেই অনুভূতিটা কিন্তু একদমই আলাদা ছিল। আর ওকেই বিয়ে করার পর সংসার করছি সেই জীবনটা কিন্তু একদমই আলাদা। প্রেম করার সময় ছিল জীবনটা একদমই আলাদা, আর বিয়ের পরে অন্যরকম হয়ে গেছে, মানে একবারে বিপরীত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। তো তারপরে এই যে দেখো, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে বের করছি। তো বন্ধুরা, স্নান টান করে একটুখানি রেস্ট করে নিয়ে নিলাম। আর আজকে দেখো এত হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা যদি রাতের বেলা হতো খুব ভয়ই লাগতো। এই দেখো উঠান একবারে কি হয়ে গেছে, একবারে ভর্তি। তারপরে হচ্ছে এই যে দেখো পাতা দিয়ে সম্পূর্ণ বাড়িটা একবারে ভর্তি হয়ে গেছে। তো ভাবছি কি একটু পরেই ঝাড় দিয়ে নেবো, কারণ এখনো হাওয়া দিচ্ছে। দেখি কতগুলো পাতা পড়ে, একবারে পরে ঝাড় দিয়ে নেবো। ওই সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঘর ঝাড় দেওয়া, তার সঙ্গে হচ্ছে বিছানা পরিষ্কার করা। তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি এই যে হাওয়ার জন্য। আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি দিলে যেরকম হাওয়াটা হয় সেম সেরকমই হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা যদি রাতের বেলা দিত তাহলে তো ভয়ই লাগতো। দিনের বেলা দিচ্ছে দেখে, দেখা যাচ্ছে দেখে অতটা কিন্তু ভয় লাগছে না। আর এত মানে কি বলবো, হাওয়া দিচ্ছে, বাড়ি ঘর পাতা দিয়ে একবারে ভর্তি করে রেখে দিয়েছে। ভাবছি কি এখন আর ঝাড় দেবো না, এখনও যেহেতু হাওয়া দিচ্ছে। তো ভাবছি কি কতগুলো পাতা পরে পড়ুক, একবারেই আমি ঝাড়টা দিয়ে নেব। তো তারপরে এই যে বাইরে চলে আসলাম, বাইরে চলে এসে দেখি যে গরুগুলো আমার দিকে তাকিয়ে আছে, যে ওদের খাওয়া শেষ হয়ে গেছে। ওরা তো আর বলতে পারে না, তো তার জন্য এই যে দেখো খড়ের একটা আটি এনে দিয়ে দিলাম। এই গরুগুলো দেখো কত সুন্দর করে খাচ্ছে, না ভয় দেখাচ্ছে না আদার্স কিছু। আর একটা গরু ছিল যখন, তখন ওর পাশে আসাই যেত না। এখন তো আর কোনো ঘাস নেই, এখন কেবলমাত্র ধান লাগানো হলো। আর ওইদিকে তো ঘাস যখন কেবল হবে, আর এখন শুধু গরুগুলো আমাদের খড় খেয়েই থাকবে। আমাদের না, যাদের বাড়িতে আছে তাদেরই। আর কয়েকদিন পরে যখন ঘাস হবে তখন তো ঘাস কেটে কেটে খাওয়ানো যাবে। তো এই যে দেখো এইদিকে দিয়ে দিলাম। আর ওইদিকে মাম্মাম গেছে ও ঠাম্মির সঙ্গে ঘুরতে। তো ভাবছি কি ঘুরতে গেছে, তো আমি কি করব, আমার ঘুমও পাচ্ছে না। মানে এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছিল যে উপরের গাছগুলো হয়তো সব পড়ে যাবে আমার ঘরের মধ্যে, এতটাই ভয় লাগছিল। আর এখনও হাওয়া দিয়ে যাচ্ছে, কারণ ভাবছিলাম যে একটুখানি হাওয়াটা বন্ধ হয় তাহলে আমি ভালো করে ঝাড়টা দিয়ে নেবো। এইদিকে ঝাড় দিচ্ছি, ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে ঝাড় দিচ্ছি, এইদিকে চলে আসছে। কি করব ভেবে কুল পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ থাকার পরে ভাবছি কি না, এরকম করে ঝাড়টা দিয়ে নিই, কারণ এখন যদি বৃষ্টি চলে আসে এই পাতাগুলো মাটির সঙ্গে চিপকে বসে থাকবে বন্ধুর মতো করে, মানে কাউকে কেউ ছাড়তেই যাবে না। আর ঝাড় দিতে তখন অনেকটা টাইম লেগে যাবে। তো তার জন্য লেট না করে দেখো বন্ধুরা, এইদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছিলো যে আমি মোবাইল স্ট্যান্ডটা যে রেখে দিয়েছি হয়তো পড়েই যাবে, এরকমটা আমি ভাবছিলাম। যদি থাকার জিনিস যে কোথায় পড়ে গিয়েছে, মানে তারের মধ্যে কতগুলো জামা ছিল, তো সেগুলো পড়ে গিয়েছিল। তো তখন তো সেগুলো আমি তুলে রেখে দিয়েছি। আর যে প্লাস্টিকগুলো যে দিয়েছিলাম, জল পড়ে একবারে খাল হয়ে যায়, তো সেগুলো উড়ে উড়ে এনে রেখে দিয়েছে একবারে উঠানটার মধ্যে, মানে একবারে সবগুলো উড়ে নিয়ে গেছে। এত হাওয়া হচ্ছিলো, আমি তো দরজা বন্ধ করেছিলাম, এত হাওয়া দিচ্ছিল। তো ভাবছিলাম কি না এই দিক দিয়েই নিয়ে যাই ঝাড় দিয়ে, কিন্তু দেখো উড়ে উড়ে করে কিন্তু চলে এসছে আমার এইদিকে, এত হাওয়া হচ্ছিল। আর আমার কলের পাড়ে, আমাদের যে কলের পাড়ে টিনগুলো সবগুলো কিন্তু ফেলে দিয়েছে, তোমরা একটু পরে দেখতেই পাবে। ওইদিকে মানে সব ফেলে দিয়েছে, এত হাওয়া হচ্ছিল। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
অবশেষে আমার উঠানটা ঝাড় দেওয়া হলো। অনেক কষ্টের পরে, হাওয়া আসছিল, পাতা উড়ে নিয়ে যাচ্ছে, তো এরকম করে ঝাড় দিয়ে দিলাম। আর এখন বাইরেটা ঝাড় দেবো, কারণ বাইরেটা ঝাড় দিতেও অনেকটা টাইম লাগবে, যেহেতু পাতা দিয়ে একবারে ভর্তি হয়ে আছে। তো তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি বাইরেটা ঝাড় দেওয়া শেয়ার করলাম না। আর বলো তো কি বন্ধুরা, আমাদের গ্রামের বাড়িতে না এটাই একটা অসুবিধা, এই যে হাওয়া বৃষ্টি হলে পাতা পড়ে, ঝাড় দিতে লাগে। যাদের ছাদ বাড়ি আছে, কল জল থেকে যাদের সবখানে একখানেই থাকে, তাদের তো কোনো অসুবিধাই হয় না। আমাদের অসুবিধা হয়। এই যে দেখো হাওয়া হচ্ছে, দিনে যে কতবার বাড়ি থেকে উঠান কতবার ঝাড় দিতে লাগছে। এদিকে মানে আমাদের ডোয়াগুলো শ্যাওলা পড়ে যায়, সেগুলো লিপতে লাগে, এরকম করে আমাদের দিন কেটে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। তো দেখো এই দিক থেকে বাজার থেকে নিয়ে এসছে এখানে পকোড়া, তো সস দিয়ে নিয়ে এসছে। তো আমি এখন বসে বসে খাবো। আর মামামের জন্য নিয়ে এসছে চাউমিন, তো মামা ও ঠামিদের ঘরে বসে বসে খাচ্ছে চাউমিন, আর আমি এখন পকোড়া খেয়ে নিয়ে নেব। তো বন্ধুরা আমাদের এদিকে তো দুপুরবেলা প্রচুর পরিমাণে হাওয়া হয়ে গিয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু হাওয়া হয়েছিল। তো তখন থেকে ওই যে লাইন গেছে, আর এদিকে দেখো রাত হয়ে গিয়েছে, লাইন আসার কোনো নাম নেই। তো এদিকে এখন আমি পকোড়াটা বসে বসে খেয়ে নিচ্ছি। যদি লাইন আসে তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। তো তখন পরে আর লাইনে আসেনি, মানে সেদিন আর লাইনে আসেনি, তারপরের দিনে লাইন এসেছিলো, তবুও একবারে বিকেলবেলা। তো যাই হোক, চলো আমি এদিকে পকোড়াটা খেয়ে নিই। তো তার জন্য কিন্তু লাইন ছিল না দেখে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। তো বাই, টাটা, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।